আপনি আসলে এখন কি ফোন ব্যবহার করেন? আমি একটু দেখতে চাই। যেটা বললেন যে আপনি কিডনি রোগী সহ বিভিন্ন রোগীদের সহায়তা করেন। এখন পর্যন্ত আসলে কতগুলো মানুষের এভাবে আপনি সহায়তা করেছেন বা তাদের পাশে দাঁড়িয়েছেন? অগণিত। আপনার এটা আমার ২০১৪ সালে মানে আমার আম্মা কিডনি পেশেন্ট ছিল। মূলত কিডনি রোগেই উনি আক্রান্ত হয়েছে যে মারা যায়। এরপর থেকে আমি ওই এ পর্যন্ত প্রায় ২০২৪ প্রায় আছে ৭৮ ৯ বছর মতো হইছে। এগুলা করতেছি আমি। আ দাদা আ সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী করি। এমন না যে বড় আকারে করতে পারি। কারণ শখ আছে কিন্তু অনেকে মানে সাধ্য নেই। দাদা আপনি ফেনী শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সেখানে থেকে আপনার হয়তো অর্থনৈতিক জায়গাটাও অনেক বেশি সচ্ছল। অনেকের চেয়ে অন্ততপক্ষে ডাল ভাত খেয়ে তো ভালো আছেন কিংবা ২ জন মানুষের আপনি সহযোগিতাও করতে পারেন। সেই জায়গা থেকে আসলে আপনি ব্যক্তিগতভাবে একটা বাটন ফোন ব্যবহার করেন। এটা কেন আসলে? এটা কি মানুষকে দেখানোর জন্য? না আসলে কোন ভাবনা থেকে? আমার নিজেরই আসলে কৌতূহল তৈরি হয়েছে মনের মধ্যে। আচ্ছা এটা স্মার্টফোন ব্যবহার করি না এটা আসলে আমি ব্যক্তিগতভাবে এটা আমি বিরোধিতাও করি না। কিন্তু হচ্ছে যে আমার দিনের শেষে এটা আমার কাছে অত বেশি প্রয়োজনীয় মনে হয় না যে এটা করতে হবে। কারণ যে কালে যেই ধরেন মান্ধাতা আমলে যখন স্মার্টফোন ছিল না, তখন কি মানুষ চলে নাই? খায় নাই? ব্যবসা-বাণিজ্য চলে নাই? সব কিছু হয়েছে। তখন মানুষ কোটিপতি হয়নি? হইছে তো। ঠিক আছে? আর এখানে হয় কি? ধরেন Facebook বলেন, স্মার্টফোন ইউজ করা বলেন, WhatsApp বলেন, এইগুলা করতে গেলে হচ্ছে যে সময়ের প্রয়োজন। অনেক সময়। আর এটা কি একটা নেশা হয়ে নেশাতে পরিণত হয়। নেশাটা হচ্ছে যে আপনার অনেক সময় ব্যয় হয়। আপনি হয়তো কাজকর্মে অবশ্যই আপনি সবাই এটা স্বীকৃত যে এটা নেশায় পরিণত হয়। আজকালকার দিনে ছোট বাচ্চারাও আপনার এটা স্মার্টফোন নিয়ে ভিডিও গেমস খেলে। তাদের মেন্টালিটি হচ্ছে খিটখিটি হয়ে যায়। সেম কেস। আমার বেলায় হচ্ছে যে যেটা আমি দেখি বা আমার বন্ধু-বান্ধবদের দেখে বোঝা যে ফোন নিয়ে ঘাঁটতেছে তো ঘাঁটতেছেই। হ্যাঁ, এই যে আমি কি বলতেছি সেটা শুনতেছে না। কি বললি? এটা কোনো কথা ভাই? জরুরি একটা কথা বললাম স্মার্টফোন টিপতেছে। তার এটা নেশা। হ্যাঁ? কিন্তু দিনের শেষে গিয়ে দেখা যায় কি? আমার কাছে যেটা মনে হয় বিরোধিতা করব না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা আসলে টাইম পাস। সামাজিক কাজকর্ম করার ক্ষেত্রে আপনি কোনো প্রতিষ্ঠান তৈরি করবেন কিনা বা এই ধরনের কোনো স্বপ্ন আছে কিনা? প্রতিষ্ঠান তৈরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন। একা আমার দ্বারা সম্ভব না। যেহেতু আমি মফস্বলে একজন ব্যবসায়ী। ছোটখাটো ব্যবসায়ী। অত বড় বলব না আমি। আমি ছোটখাটো একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান হলে কারো না কারো হাত ধরে হচ্ছে যে আমারে উঠতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই আমাদের মাননীয় মেয়র যে আছেন স্বপন মিয়াজি সাহেব এবং উপজেলার চেয়ারম্যান আমাদের এরিয়ারই ১ নম্বর ওয়ার্ডের বাবু সুশীল চন্দ্র শীল আর অত্যন্ত সহনশীল রাজনীতি করে এবং হচ্ছে যে এদের আপনি রাতের ১২টা বাজে আপনি পাবেন। স্বপন মিয়াজি ভাই আমাদের মেয়র রাত ১২টা বাজে আমি নিজেও দু চারবার আমার যাওয়া হয়েছে ওনার ওখানে। আমি সরাসরি ওনার কাছে যাই উনি এবং খুব সুন্দরভাবে কথাবার্তাগুলো শুনে আমার হচ্ছে যে বুদ্ধি পরামর্শ দেয় এবং হচ্ছে যে মানে স্ট্রেট কথা যে তোমার সাথে তো যদি তোমার কোনো অন্যায় তুমি বোঝো তাহলে তুমি অবশ্যই কোনো কিছুতে তুমি মানবা না। প্রয়োজনে তুমি আমার সাথে দেখা করবা, যখন ইচ্ছা আসবা।